আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। গ্রেপ্তার হয়েছে ও তাহলে ওরা এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে। নিজেরাই বুঝতে পারছেন পুশিন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনোটাই এখানে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমালিপ্ত করা। এবং এই যে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনারা বিগত 15-16 বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে কিভাবে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর 5ই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে গোপালগঞ্জে, ক্রীড়া সম্পাদক তাকে হত্যা করেছে গোপালগঞ্জে। তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা, সে ছাত্র দল করতো নরসিংদীতে, তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই 5ই আগস্টের পরে। তার মানে ওরা তো চুপচাপ নেই। এবং একজন নামকরা আর্টিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউটে, আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে, সেই মানিকগঞ্জে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। খুব নামকরা ভাস্কর্য শিল্পী, এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, আপনার নিশ্চয়ই মনে। তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন মানব রাইট মানব, তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা। তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা বারবার বলেছি আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছেন যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোসররা আছে, আপনারা দোসরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। গ্রেপ্তার হয়েছে ও তাহলে ওরা এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে।